আমি সহ্য করতে পারতাম না, তার ভিতরে আমি অনেক কান্দাকাটি করতাম। উনি যদি আমি ওনার মার সাথে বললাম যে উনি আমি এখানে আত্মহত্যা করবো। এখন তারা যদি সমাধান না দিতে পারে তাহলে আমার আত্মহত্যা ছাড়া এখানে পথ নেই। কিসের জন্য আমার বাহিরে বাসা আছে, বাসা ভাড়া দিতে হয়, খাওয়া দাওয়ার খরচ আছে, এগুলো আমি এখন বহন করব কিভাবে? আমার তো চাকরি বাকরি নেই, যে চাকরি বাকরি আছে বর্তমানে। হ্যাঁ, বিয়ে হয়েছে কিন্তু উনি বিয়ে নামে ছলনা করছে। যেমন কাজে নিয়ে গেছে, খালি এমনি কবুল পড়াইছে আর এমনিতে কিসের ডায়েরিতে সই স্বাক্ষর নিচ্ছে তার। আমি যদি ওখানে বিয়ে হইতো তাহলে তো আমি কাবির নামা পেতাম, আমি তো কাবির নামা পেয়েছি। সংসার হয়েছে 2.5 মাস আমাদের সাথে সংসার হয়েছে হাজির বাসায়। ভাড়া নিচ্ছে আমার হাজবেন্ড আর তার বন্ধু আসছিল সাথে। ওর বন্ধুর নাম রাসেল, সাইদ, তারপর আরো কয়েকজন আছে, এগুলোর নাম অতটুকু বলতে পারি না। কি করে আমাকে বলে না যে কি করে। আমাকে প্রথমে বলছিল যে তুমি যদি আমাকে 5-7 লাখ টাকা দাও আমি একটা ব্যবসা করব। আমি বলছি ঠিক আছে, আমি 5-7 লাখ টাকা দেবো, আমার একটু সময় লাগবে, আমি সামনে আলু টালু তুলবো, তুলে পরে আমি তোমাকে টাকা ম্যানেজ করে দিব। কিন্তু এমনি তো আমি দেশে গেছিলাম, ধান বিক্রি করছি, তারপর লোন তুলে টাকা নিয়ে আসছি, কিছু 1.5 লাখ টাকার মতো হাতে নিয়ে আসছি। আর এমনিতে আমার কাছে সবসময় টাকা আমি রাখি, 1-1.5 লাখ টাকা আমি ক্যাশ হাতেই রাখি, যে আমার বিপদ আপদের জন্য। এই টাকা পয়সা গুলো নিয়ে, এই লোনের টাকা, আমার কাছে টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে ও পলাতক পলাই গেছে। আর 6 ভরি গয়না, আমার হাতের চূড়া ছিল এরকম মোটা মোটা 3 ভরি দিয়ে বানাইছি 2টা, আর গলার হার বানাইছি 2.5 ভরি দিয়ে, আর 8 আনা দিয়ে আমার কানের ঝুমকা বানানো হয়েছে। এই মোট হিসাব এগুলো ও নিয়ে পলাইছে। না, এখন আর বাসায় আসে না, তার বেলা আগের বউ আছে, বউ নিয়ে সঙ্গে চলে গেছে। হ্যাঁ, প্রতারণা করছে। আর এমনিতেও সে কাজকর্ম কি করতো ঠিক আছে, আমি জানা মতো অবৈধ ব্যবসা করতো। যেমন সে নেশাখোরের সাথে চলাফেরা করতো, যারা নেশা করতো। হ্যাঁ, নেশা করতো, আমি দেখছি, চোখে দেখছি। মানে ও আমাদের জোরবাড়িয়া থেকে এই এই যে হাই স্কুল মাঠ আছে না, ওখানে ও আলাদা একটা ক্লাব বাসা নিয়ে থাকে, সেখানে তারা নেশাবানি করে। বাবা খায়, তারপর মদ খায় নাকি শুনছি, যে মদ খায়, কিন্তু আমার সাথে বাসায় মদ খায় কোনোদিন আসতো না, কিন্তু তারা ওই ক্লাবে সবসময় এখনো আর বাসা আছে। না, আমার বাসায় খাইতে পারতো না, কিন্তু এই বাসায় খাওয়া যাইতো। আমাকে শারীরিক ভাবে নির্যাতন করতো, অনেক শারীরিক ভাবে নির্যাতন করতো, আমি সহ্য করতে পারতাম না। তার ভিতরে আমি অনেক কান্দাকাটি করতাম, তার হাত পা অনেক ধরতাম। এই হিসাবে আমি বুঝতে পারছি সে অবৈধভাবে চলাফেরা করে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে সে আমার যে গয়নাপাতি নিয়ে গেল, সে 3,20,000 টাকা যে নিয়ে গেল, এটা আমার কাছে আমার হাতে বুঝা দেখ দিয়ে আমার সাথে সংসার করে। এখানে সবাই জানে, এখানে সবাই জানে, আমার বাসার মালিকও সবাই জানে যে আমার টাকা পয়সা নিয়ে আমার গয়নাগাটি নিয়ে পলাই গেছে। থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু অভিযোগের মাধ্যমে আমি কোনো বিচার পাইছি না।